نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে তাওহীদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে জিহ্বার হেফাজত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জিহ্বা এমন একটা বিষয়, জিহ্বা মূলত অন্তরের দরজা। মানুষের অন্তরের গোপনীয় জিহ্বা দ্বারা প্রকাশ পায়। অন্তরের দরজা হইল জিহ্বা। মানুষের অন্তর কি লালন করতেছে, খারাপ কিছু লালন করতেছে নাকি ভালো কিছু লালন করতেছে, তার জিহ্বার মাধ্যমে প্রকাশ পায়, তার কথা বলার মাধ্যমে প্রকাশ পায়। আমাদের যত ধরনের অপরাধ আমাদের মাধ্যমে সংঘটিত হয়, এর মধ্যে আপনি দেখবেন বেশি অংশ অপরাধী জিহ্বার মাধ্যমে সংঘটিত হয়। যেমন মানুষের সাথে খারাপ আচরণ করা, মানুষকে গালি দেওয়া, মানুষের গীবত করা, মানুষের নিন্দা করা, মানুষের বিরুদ্ধে কুৎসারোপণা করা। তেমনি ভাবে ঝগড়া ফাসাদ, যাবতীয় যা কিছু আছে, অশ্লীল কথাবার্তা, আপনার মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, এক কথায় যাবতীয় যত অপরাধী আছে
জিহ্বার মাধ্যমেই সংগঠিত হয়। এই জন্য জিহ্বাকে সংযত রাখা, জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি একটা বিষয়। এই জন্য সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বি'সাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যে তোমরা কোন পুরুষ যেন উপর কোন পুরুষকে বিদ্রুপ না করে। একজন মানুষকে আরেকজন মানুষ কখন বিদ্রুপ করে? বিদ্রুপ কি দ্বারা করা হয়? জিহ্বা দ্বারা করা হয়, কথা বলার মাধ্যমে বিদ্রুপ করা হয়, অঙ্গভঙ্গি দেখানোর মাধ্যমে বিদ্রুপ করা যায়। একজন পুরুষ একটা কওম যেন আরেকটা কওমকে বিদ্রুপ না করে, একটা গোষ্ঠী যাতে আরেকটা গোষ্ঠীকে বিদ্রুপ না করে, একজন পুরুষ যাতে আরেকজন পুরুষের সাথে বিদ্রুপাত্মক কথা না বলে। একজন আরেকজনকে কখন বিদ্রুপ করে? যখন সে মনে করে যে তার চাইতে আমি উত্তম, আমার চাইতে সে উত্তম, সে আমার চাইতে ছোট, সে আমার চাইতে অনুত্তম, আমি তার চাইতে উত্তম। নিজেকে বড় করা, অন্যকে হে প্রতিপন্ন করা, অন্যকে ছোট করে দেখার নামই হচ্ছে অহংকার। এই অহংকার যার ভিতরে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ভিতরে সরিষা দানা পরিমাণ অহংকার আছে, সেই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই এই যে একজন আরেকজনকে বিদ্রুপ করে, খারাপ নামে ডাকে, মানুষকে তাচ্ছিল্য করে, মন্দ নামে ডাকে, মানুষকে অপমান করে কথা বলে, এটা কখন বলে? যখন সে মনে করে ও আমার চাইতে ছোট, আমি তার চাইতে বড়। মানুষে কিসের অহংকার করে? কারো আছে টাকার অহংকার, কারো আছে পয়সার অহংকার, কারো আছে বিদ্যার অহংকার, এইভাবে কারো আছে সৌন্দর্যের অহংকার। সে সুন্দর, আরেকজন কালো, তার সাথে খারাপ বিদ্রুপাত্মক কথা বলতেছে। সে ধনী, আরেকজন গরিব, সে গরিব হওয়ার কারণে তার সাথে বিদ্রুপাত্মক কথা বলতেছে। এইভাবে মানুষে কখন বিদ্রুপ করে? যখন সে মনে করে তার চাইতে ওই ব্যক্তি ছোট, সে তার চাইতে বড়। নিজেকে বড় করা, অন্যকে ছোট করে দেখা, এটার নাম অহংকার। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম। এই যে কোন কওম যাতে আরেকটা কওমকে ছোট করে কথা না বলে, বিদ্রুপ করে কথা না বলে, কোন পুরুষ যাতে আরেকজন পুরুষকে বিদ্রুপ করে কথা না বলে, কোন নারী যাতে আরেকজন নারীকে বিদ্রুপ করে কথা না বলে। নারীদের মধ্যে কালচারটা খুব বেশি। এই নারী বেশি সুন্দর, আরেকজন অসুন্দর নারীকে, তার চেহারাটা এত সুন্দর না, তার সাথে বিদ্রুপ করে কথা বলতেছে। এই নারীর অবস্থা খুব ভালো, সে যে নারীর অবস্থা খুব খারাপ, তার সাথে বিদ্রুপ করে কথা বলতেছে। তুমি যে নিজেকে মনে করতেছ উত্তম, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে মানুষের উত্তম অনুত্তম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে মানুষ উত্তম অনুত্তম হওয়ার মানদণ্ড হচ্ছে যার তাকওয়া বেশি। আপনার টাকা বেশি এর মানে আপনি উত্তম নন, আপনার সৌন্দর্য বেশি এর মানে আপনি উত্তম নন। আপনাকে সৌন্দর্য দিয়ে পরীক্ষা করা হচ্ছে, আপনাকে টাকা পয়সা দিয়ে ধন দৌলত দিয়ে পরীক্ষা করা হচ্ছে। আপনার সমাজে অবস্থান খুব ভালো, এটা আপনার পরীক্ষা। আপনি অহংকারী হয়ে যান কিনা, আপনি বিনয়ী থাকেন কিনা, আপনার সমাজে আরো বিভিন্ন ধরনের অবস্থা ভালো আছে, আপনার চাকরি ভালো, আপনার সমাজের অবস্থান ভালো, এই সকল কিছুই হচ্ছে একটা পরীক্ষা। আপনি আপনার যার অবস্থান ছোট, তার চাইতে আপনি উত্তম হয়ে যান নাই, এটা উত্তম অনুত্তমের মানদণ্ড নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানদণ্ড হচ্ছে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে, যারা ঈমান এনেছে তারা সফল কাম হয়েছে, যারা সুন্দরভাবে সালাত আদায় করে তারা সফল কাম হয়েছে, যারা খারাপ কাজ থেকে বিরত থাকে, যারা অশ্লীলতা থেকে বিরত থাকে, যারা আল্লাহকে ভয় করে,
এই সমস্ত বিষয় হচ্ছে মানুষের উত্তম অনুত্তম হওয়ার নমুনা। যার মধ্যে তাকওয়া বেশি সে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যার যত বেশি তাকওয়া সে তত বেশি মর্যাদা পাবে। তাহলে কার কতটুকু তাকওয়া আছে কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, আমরা জানি না। অতএব আমরা যাতে আমাদের মধ্যে অভ্যাসটা আছে আমরা একজন আরেকজনকে বিদ্রুপ করে কথা বলি, আমরা মানুষকে অপমান করে কথা বলি, এটা মারাত্মক ধরনের কবিরা গুনাহ। মানুষ আমরা একজন আরেকজনকে ছোট করে দেখি। তারপরে ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, যে একজনে আরেকজনকে যাতে মন্দ নামে না ডাকে। আমাদের সমাজে এরকম, মদিনার সমাজে এরকম ছিল, একজনের 3-4টা নাম ছিল। তখন এই আয়াতটা নাযিল হয়েছে যে কিছু নামে সে ব্যথা পেত। সাহাবারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে এক একজনের তো 2-3টা নাম আছে, লকব আছে, উপাধি আছে, মানুষের নাম পালাই দিতেছে। তার আমাদের সমাজে এরকম আছে, নাম পালাই দিছে, একজন মানুষের কয়েকটা নাম পালাই দিছে। তো এই এরা বলছে, সাহাবারা বলছেন যে এই যে আরো 2-3টা লকব আছে তার নামে, কিছু নামের কারণে সে আঘাত পায়, সে কষ্ট পায়। তখন এই আয়াত নাযিল হয়। আমাদের সমাজে কেউ খাটো থাকে, তাকে নাম দিয়ে দিচ্ছে খাটো, অমুক খাটো। যদি স্বাস্থ্যবান থাকে স্বাস্থ্যমন্ত্রী, এইভাবে যদি চিকনা থাকে চিকনাকে নাম পালাই দিতেছে, অথবা আরো কত ধরনের নাম যে পালাই দিতেছে, এবং তাকে প্রতিপন্ন করার জন্য, তাকে ছোট করার জন্য নাম পালাই দিতেছে। এইভাবে অনেক নাম সমাজের মধ্যে আমরা এগুলা চর্চা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তিনি তো খাটো, শুধু এই কথা বলছেন, আর কিছু বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যে এই কথাটা বলছো, এটা যদি সমুদ্রের মধ্যে তোমার কথাটা ফালানো হয় তাহলে সমুদ্রের পানি কালো হয়ে যাবে। তাহলে আমরা এই কথাগুলো অহরহ বলতেছি, আরো কত নিকৃষ্ট নামে মানুষকে ডাকতেছি, আরো কত খারাপ খারাপ নামে আমরা ডাকতেছি। মানুষকে আমরা বিদ্রুপ করতে করতে আমরা দেখবেন ফেসবুক আপনি খুলেন, কোন মানুষকে আমার ভালো লাগে নাই, মনে করেন শেখ হাসিনা হোক, মনে করেন খালেদা জিয়াই হোক, খালেদা জিয়ার যারা অনুসারী তারা শেখ হাসিনাকে ভালোবাসে না, যারা শেখ হাসিনার অনুসারী তারা খালেদা জিয়াকে ভালোবাসে না। অথবা যে যেই দলের আছে তার দল, অন্য দলের ভিন্ন মতের যারা আছে তাদেরকে তারা শ্রদ্ধা করে না। এটাই স্বাভাবিক একটা কালচার। আপনার তার প্রতি শ্রদ্ধা নাই থাকতে পারে, কিন্তু আপনার তার মাথাটাকে নিয়ে কুকুরের সাথে নিয়ে মিলানো, গাধার সাথে নিয়ে মিলানো, অথবা কোনো পশুর সাথে বিকৃত করা, এটা কিন্তু জায়েজ না। সে যত কাজে যত নিকৃষ্ট হোক না কেন। তা আমাদের অনেক ইসলামপন্থী ভাইদের মধ্যেও এই কালচার আছে যে ওই ব্যক্তির সাথে তার কোন সমস্যা আছে, তার সাথে দ্বিমত আসে, সে তার মাথাটাকে নিয়ে গাদার সাথে লাগাই দিতেছে, বিদ্রুপ করতেছে। এটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো নিষেধ করেছেন, যাতে বিদ্রুপ না করে, ব্যঙ্গাত্মক চিত্র অঙ্কন না করে, তার সম্মান যাতে নষ্ট না করে। ভিন্ন মত থাকতেই পারে, এগুলো আমাদের জিহ্বা দ্বারা সংঘটিত হয়। এই সমস্ত অপরাধ মারাত্মক অপরাধ, এগুলা মানুষের অধিকার সংক্রান্ত অপরাধ। যার সাথে অপরাধ করবেন তার কাছেই ক্ষমা প্রার্থনা করবেন। 12 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুজুরাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়া লা তালমিজু আনফুসাকুম ওয়া লা তানাবাজু বিল আলকাব। 12 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। যে হে মুমিনগণ, তোমরা অতিরিক্ত ধারণা করা থেকে বিরত থাকো, মানুষের ব্যাপারে সন্দেহ পোষণ করা থেকে বিরত থাকো,
কারণ কোন কোন ধারণা পাপ। তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না। কে কি করতেছে, মানুষের একটি গ্রামে গঞ্জে এই কালচার, হে কি করতেছে, গোয়েন্দাগিরি করতেছে, হে কি পাপটা করতেছে, এই কোন দিকে যায়, দিকে কি করতেছে, এই যে গোয়েন্দাগিরি, এটা নিষেধ করা হয়েছে। তারপরে তোমরা তার অগোচরে, সে তার অনুপস্থিতিতে তার ব্যাপারে নিন্দা করো না। অনেক মানুষে বলে যে আমি তো তার ব্যাপারে সত্য কথাই বলছি, সে তো জিনা করছে, কথাটা সত্য। এটার নামই গীবত। যদি মিথ্যা হয়ে থাকে এটা হচ্ছে তহমত, আর যদি সত্য হয় এটাই গীবত। এই গীবত করা যাবে না। মানুষের ব্যাপারে পরনিন্দা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এবং এই যে একে অপরের অনুপস্থিতিতে তার ব্যাপারে তার দুশ্চর্চা করা, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে ভালোবাসবে? আপনার ভাই মারা গেছে, ভাইয়ের মাংস জবাই রান্না করে খাবেন, এটাকে আপনি ভালোবাসবেন? অবশ্যই বস্তুত তোমরা এটাকে ঘৃণাই করবে। তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুলকারী, তিনি অত্যন্ত দয়ালু। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। আরো কিছু মানুষ আছে, সে খুবই অহংকার করে বলে যে আমি যেই কথা তার বিরুদ্ধে আমি তার গোপনে বলতেছি, তার অগোচরে বলতেছি, তার অনুপস্থিতিতে বলতেছি, আমি তার সামনেও বলতে পারবো। আমি তার এখানে উপস্থিত নাই, আমি তার ব্যাপারে যেটা বলতেছি তার সামনে বলতে আমার কোনো ভয় নাই। এরকম মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, যে দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে, তার জন্য ধ্বংস। এখন আপনি মনে করলেন আপনি পিছনে নিন্দা করেন না, সামনে নিন্দা করে দিলেন, সামনে পাওয়ার পরে অনেক মানুষের সামনে তাকে অপমান করে দিলেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সমস্ত কালচার যাদের মধ্যে আছে, যে সামনেও নিন্দা করে পিছনেও নিন্দা করে, সামনে তাকে হে প্রতিপন্ন করার জন্য হয়তো সালাতই আদায় করে না, আপনি তাকে সামনে দেখার পরে 10-15 জন মানুষের সামনে আপনি তাকে অপমান করে দিলেন না, এটা দেওয়ার সিস্টেম নয়। হয়তো আর কোনো অপরাধ তার আছে, আপনি মানুষের সামনে তাকে অপমান করে দিলেন। এই ব্যাপারে বলছেন যারা এরকম কালচার, এইরকম চরিত্র যাদের আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, দুর্ভোগ তাদের জন্য, ধ্বংস তাদের জন্য যারা মানুষের সামনেও নিন্দা করে পিছনেও নিন্দা করে। এই জন্য বেশিংশ মানুষ জান্নাতে যাবে তার জবানের কারণে, তার জিহ্বার কারণে। বেশিংশ মানুষ জাহান্নামেও যাবে তার জিহ্বার কারণে, তার জবানের কারণে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, أبو هريرة رضي الله تعالى বলেন سئل رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কি জানো عن أكثر ما يدخل الناس الجنة, বেশিংশ মানুষ কি কারণে জান্নাতে প্রবেশ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বেশিংশ মানুষ কি কারণে জান্নাতে যাবে তোমরা কি জানো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন فقال تقوى الله وحسن الخلق, দুইটা কারণে বেশি মানুষ জান্নাতে যাবে। একটা হচ্ছে তাকওয়া। তাকওয়া কি? সার্বক্ষণিক আল্লাহর ভয় অন্তঃকরণে থাকা, আল্লাহর ভয়ে ভালো কাজ করা, আল্লাহর ভয়ে খারাপ কাজ থেকে বিরত থাকা, এটাই হচ্ছে তাকওয়া। অন্তরের মধ্যে আল্লাহর ভয় সার্বক্ষণিক থাকা, এই তাকওয়া। এই তাকওয়া যাদের মধ্যে আছে এরা জান্নাতে যাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওয়া হুসনুল খুলুক, যাদের আচরণ সুন্দর, ব্যবহার সুন্দর, যাদের কথাবার্তা সুন্দর, মানুষকে আঘাত দিয়ে কথা বলে না, পরনিন্দা করে না, গীবত চর্চা করে না, তার জিহ্বার হেফাজত করে, হুসনুল খুলুক, সুন্দর আচরণ। এই দুইটা কারণে সে জান্নাত, বেশিংশ মানুষ জান্নাতে যাবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসুইনা আন আকসারি মা ইউদখিলুন নাস আন-নার, যে তোমরা কি জানো বেশিংশ মানুষ কি কারণে জাহান্নামে যাবে? তখন বললেন ফাকালা আল ফাম ওয়াল ফারাজ, যে এই দুইটা কারণে মানুষ জাহান্নামে বেশি যাবে।
এর মধ্যে একটি হচ্ছে তার জিহ্বা, অপরটি হচ্ছে তার লজ্জাস্থান। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাইয়াত মাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কাছে এই অঙ্গীকার করবে যে সে তার দুই চেয়ারের মধ্যস্থিত অবস্থিত তার এবং তার পায়ের মধ্যে যে বস্তুটা আছে, অর্থাৎ দুই চেয়ারের মধ্যবর্তী স্থান জিহ্বা এবং তার লজ্জাস্থান, এই দুইটা অঙ্গের যদি সে হেফাজত করতে পারে তাহলে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার। সুবহানাল্লাহ। সে যদি জিহ্বাকে হেফাজত করতে পারে, সে যদি তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, তাহলে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার। সুবহানাল্লাহ। এই জন্য বেশি অপরাধ তার জিহ্বার মাধ্যমে সংগঠিত হয়, সুন্দর আচরণ সংগঠিত হয় তার জিহ্বার মাধ্যমে। লজ্জাস্থান জিহ্বা সমাজের যত ধরনের মারামারি, হানাহানি, হিংসা, ঝগড়া ফাসাদ এর মূল কারণই হচ্ছে তার জিহ্বা। জিহ্বার নিয়ন্ত্রণ নাই। আর সমাজের মধ্যে অশ্লীলতার চর্চার কারণ হচ্ছে তার লজ্জাস্থান। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تجدون شر الناس ذا الوجهين الذي يأتي هؤلاء بوجهه ويأتي هؤلاء بوجهه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কিয়ামতের দিন সর্বাপেক্ষা মন্দ ব্যক্তি ওই ব্যক্তিকে পাবে, সবচেয়ে মন্দ ব্যক্তি। কিয়ামতের দিন তোমরা সবচেয়ে মন্দ হিসেবে ওই ব্যক্তিকে পাবে। কিয়ামতের দিন তোমরা ওই ব্যক্তিকে সবচেয়ে খারাপ হিসেবে দেখতে পাবে, যেই ব্যক্তি দ্বিমুখী আচরণ, যার মধ্যে দ্বিমুখী আচরণ, সে এক মুখ দিয়ে এদের কাছে আসে, আর এক মুখ নিয়ে তাদের কাছে যায়। সমাজে এরকম অনেক মানুষের কালচার আছে, এটা আপনার কাছে আসতেছে একরকম কথাবার্তা বলতেছে, আরেকজন মানুষের কাছে আসতেছে আর একরকম কথা বলতেছে। অথবা দেখবেন দুজন মানুষের সাথে ঝগড়াকে বাড়ায় দেওয়ার জন্য আপনার হিতাকাঙ্ক্ষী হয়ে আপনার সাথে কথা বলতেছে, তার বিরুদ্ধে কথা বলতেছে। আবার তার সাথে দেখা হওয়ার পরে আপনার বিরুদ্ধে তার হিতাকাঙ্ক্ষী হয়ে কথা বলতেছে। অর্থাৎ আপনার সামনে আসার পরে একরকম চেহারা, আপনার অনুপস্থিতিতে তার চেহারা আরেক রকম। এই দুমুখী আচরণের মানুষ দুনিয়ায় মানুষ নিকৃষ্ট হিসাবে জানে, আখিরাতেও সে নিকৃষ্ট মানুষ হিসাবে, সবচেয়ে মন্দ মানুষ হিসাবে, সবচেয়ে খারাপ মানুষ হিসাবে সে উপস্থিত হবে। এই কালচার যদি আমাদের থাকে তাহলে আমরা পরিহার করতে হবে। এরকম মানুষের সমাজের মধ্যে ঝগড়া ফাসাদ লাগায়, দুইজন মানুষের কাছে যায়, তার কথাকে ওর কাছে লাগায়, ওর কথাকে তার কাছে লাগায়, ওর কাছে এক চরিত্র, আরেকজনের কাছে আরেক চরিত্র। মুমিন হচ্ছে, মুমিনের যদি মানুষের ঝগড়া থাকে, ফাসাদ থাকে, মুমিন তাকে মীমাংসা করে দিবে, তার অগোচরে নিন্দা করবে না, তার অগোচরে, তার অনুপস্থিতিতে তার প্রশংসা করবে। এইরকম মানুষ সমাজের সবচেয়ে নিকৃষ্ট। আখিরাতের জীবনেও এইরকম মানুষ সবচেয়ে নিকৃষ্ট হিসাবে আখিরাতের জীবনে উঠবে। কিয়ামতের দিন সবচেয়ে মন্দ লোক হিসেবে সে উঠবে। এরকম এই হাদিসগুলা থেকে প্রমাণ হয় মানুষের জিহ্বা এবং লজ্জাস্থান কবিরা গুনাহ সমূহের উৎস। কারণ মানুষ মুখ দ্বারা মিথ্যাচার করে, গাল বন্ধ করে, চুগলখড়ি করে, ধোঁকাবাজি করে, গীবত করে মানুষকে কবিরা গুনাহ হিসেবে, এবং ফুটাদানকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আন আবি দার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان اللعانين لا يكونون شهداء ولا شفعاء يوم القيامه। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, নিশ্চয়ই অভিসম্পাদকারী কখনো কিয়ামতের মাঠে সাক্ষীদাতা, সুপারিশকারী হতে পারবে না। অভিসম্পাদ, মানুষ আপনাকে জুলুম করছে, আপনি বদুয়া দিলেন, এদের ঠাটা হইলে কেমন? আপনার
সন্তান আপনাকে আঘাত দিচ্ছে, আপনি অভিসম্পাদ দিয়ে দিলেন যে রাস্তাঘাটে গিয়ে যাতে মরে। এইভাবে দেখবেন কোন আরেকজন মানুষ আপনাকে আঘাত দিছে, কষ্ট দিছে, আপনি তার সাথে তার ব্যাপারে অভিসম্পাদ করে দিলেন, অভিশাপ দিয়া দিলেন। কখনো অভিশাপ দিবেন না। আপনার সন্তানকে আপনি কখনো অভিশাপ দিবেন না, আপনার ভাইকে আপনি কখনো অভিসম্পাদ দিবেন না। আপনাকে যদি কেউ আঘাত দেয়, আপনি সর্বোচ্চ আল্লাহর কাছে বিচার দিতে পারেন, আল্লাহ তুমি দেখিও। সর্বোত্তম হচ্ছে আপনি তাকে ক্ষমা করে দেওয়া। কারণ আমরা কিয়ামতের দিন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার আশা করি। কারণ আমার নিজের মধ্যে যদি ক্ষমা করার কোনো গুণ না থাকে, তাহলে আমি কিভাবে ক্ষমা পাওয়ার আশা করব? এইভাবে কিছু মানুষে ক্ষমা করে দেন, এটা ক্ষমা করে দেওয়া মহৎ একটা গুণ। আপনি মানুষকে ক্ষমা করে দিবেন, আপনার এই গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বড় বড় গুনাহকে ক্ষমা করে দিয়ে আপনাকে জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে যদি কেউ আঘাত দেয়, আপনাকে যদি কেউ কষ্ট দেয়, আপনি তাকে অভিসম্পাদ করবেন না, অভিশাপ দিবেন না, আপনি তার জন্য দোয়া করে দেন। দোয়া করার কি হবে? আপনি ক্ষমা করে দিবেন, দোয়া করে দিবেন। দোয়া আপনি যখন অপর ভাইয়ের জন্য দোয়া করবেন, ফেরেশতারা সাথে সাথে বলবে আমিন, এবং ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। এই ব্যক্তি যতগুলো দোয়া তার অপর ভাইয়ের জন্য করছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এতগুলা কল্যাণ নিহিত রাখেন। এই জন্য কখনো অভিসম্পাদ দিবেন না, কখনো বদুয়া দিবেন না। যদি আপনার মধ্যে এই কালচার থাকে, এই অভ্যাসটাই জাহান্নামে যাওয়ার কারণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই বান্দা কখনো এমন কথা বলে যাতে আল্লাহর সন্তুষ্টি বিদ্যমান, অথচ সে তার গুরুত্ব জানে না। আল্লাহ এর দ্বারা মর্যাদা বৃদ্ধি করে দেন। পক্ষান্তরে বান্দা এমন কথা বলে যাতে আল্লাহর অসন্তুষ্টি বিদ্যমান, অথচ সে তার অনিষ্ট সম্পর্কে অবগত নয়, আর এ কথাই তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করে। অনেক সময় এমন কথা বলতেছে, আল্লাহরে আমায় দেখে, আমার উপরে সকল মুসিবত, ঈমান চলে যাচ্ছে, এমন কথা বলতেছে, এমন এমন আল্লাহকে নিয়ে ধারণা করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এমন এমন কথা বলতেছে, যার কারণে তার ঈমান চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতকে নিয়ে ব্যঙ্গাত্মক কথা বলতেছে, এমন এমন উক্তি করতেছে, অনেক বড় বড় আলেমরা এটা করতেছে, এমন উক্তি করতেছে যার কারণে তার ঈমানই চলে যাচ্ছে, অথচ সে জানতেছে না। এগুলা হচ্ছে সেনসিটিভ বিষয়। আল্লাহ, কোরআন, হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সমস্ত বিষয় হচ্ছে সেনসিটিভ বিষয়। আপনি কথা বলার মাধ্যমে আপনার চিন্তার জগতে যদি আপনি এইরকম সামান্য একটা বিষয় আনেন যে এই হাদিসটা যেন আমার পছন্দ হইতেছে না, এটা যেন অপূর্ণ লাগতেছে, ইসলামের একটা বিধান, অথবা ইসলামের ছাড় দেওয়ার একটা বিধান আছে, এটা তো সুন্দর হইল না, এরকম কোন সামান্য একটা চিন্তাও যদি মনের ভিতরে আসে, ঈমান চলে যাবে। তো মানুষ এমন এমন কথা বলে যে কথা বলার মাধ্যমে তার ঈমান চলে যাচ্ছে, এমন এমন কথা বলতেছে। এই জন্য জবানের হেফাজত থাকতে হবে। এই জবান, আপনি সালাত আদায় করতেছেন, সিয়াম পালন করতেছেন, সকল কিছুই করতেছেন, তারপরে আপনি হুট করে আপনি ব্যঙ্গাত্মক কথা বলে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে দিয়ে, হঠাৎ একটা ব্যঙ্গাত্মক কথা বলে দিলেন, ঈমান চলে গেছে। এই কথাই জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেছে। সেই জন্য রাসূলের সুন্নতকে অনুসরণ করতেছে, আপনি তাকে গালি দিয়া দিলেন রাসূলের সুন্নত অনুসরণ করার কারণে, এই কথাটাই জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেছে। একজনের সুন্নত মেনে সালাত আদায় করতেছে, জুড়ে আমিন বলতেছে সুন্নত মেনে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যদি আমিন বলতেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রফেল আদান করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সালাতে দাঁড়াচ্ছেন আপনি, ফাঁক বন্ধ করে দাঁড়ানো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যদি ফাঁক থাকে, সালাতে দাঁড়ানোর পর যদি ফাঁক থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখানে শয়তান প্রবেশ করে। এখন আপনি এটা নিয়ে কথা বলতেছেন, ব্যঙ্গাত্মক কথা বলতেছেন, আপনার ঈমান চলে গেছে। এই কথাটাই জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেছে। এই জন্য যখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জানবেন,
হাদিস জানবেন, কোরআনের আয়াত জানবেন, বিদ্রুপাত্মক কথা বলবেন না, মন্তব্য করবেন না, তাহলে ঈমান চলে যাবে। এই জন্য এমন এমন কথা মানুষে বলে, সে জানেই না তার ঈমান চলে গেছে, তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেছে তার এই ছোট ছোট কথাগুলা। ওনাকে রাজনীতি করে সে উক্তি করে দিল যে না, কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়, এরকম কোন উক্তি করে দিল। কোরআনে রাজনীতি নাই, এরকম কোন উক্তি করে দিল। কারণ রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত করতে হবে, এটাই মান আমাদের। আপনি যদি মানব পরিচিত আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত করেন তাহলে আপনি কাফের। সে যদি মনে করে যে মানব আল্লাহর আইন দ্বারা, আল্লাহর বিধান দ্বারা রাষ্ট্র পরিচালিত করা সম্ভব নয়, সেই ব্যক্তি কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ রাষ্ট্র ব্যবস্থায় মানা যাবে না, এই কথাটা যদি বলে, সে গালিও দেয় নাই, শুধু এই কথাও যদি বলে, এই কথার কারণেই তার ঈমান চলে যাবে। সর্বক্ষেত্রেই কোরআন এবং হাদিসকে মানতে হবে। আপনি ব্যবসা করতেছেন, আপনি বললেন যে না, ব্যবসা আপনি আবার ইসলাম ঢুকাইতেছেন কেন? ব্যবসা তো আমরা আমাদের মতো করবো। ব্যবসার মধ্যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না মানেন, একটা হচ্ছে আদর্শ, আপনি ব্যবসা করতেছেন কোরআন সুন্নাহ অনুযায়ী করতেছেন না, এটা আপনার অপরাধ, এই জন্য ঈমান যাবে না। কিন্তু আপনি যদি মন্তব্য করেন যে না, ব্যবসার মধ্যে ইসলামকে প্রবেশ করানোর কোনো প্রয়োজন নাই, আমরা সালাতের মধ্যে কোরআন হাদিস দিয়ে সালাত আদায় করবো, কিন্তু ব্যবসা বাণিজ্য আমরা আমাদের মতো ব্যবসা বাণিজ্য করবো, এখানের মধ্যে ইসলামকে প্রবেশ করানোর প্রয়োজন নাই, তোমরা সব জায়গায় ইসলাম ইসলাম করতেছো কেন? এইরকম কোন মন্তব্য যদি করে, বিবাহ শাদীতে যদি আপনি নসিহত করেন যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী বিবাহ শাদী করেন, মেয়ের বিবাহ এইভাবে দেন, ছেলেকে বিবাহ এভাবে করান, আপনি যদি এভাবে মন্তব্য করে বসেন যে না, আপনি সব জায়গায় ইসলাম আনতেছেন কেন? বিয়ের মধ্যে ইসলাম আনতেছেন, ব্যবসার মধ্যে ইসলাম আনতেছেন, মুআমালাতের মধ্যে ইসলাম আনতেছেন, রাজনীতির মধ্যে ইসলাম আনতেছেন, রাষ্ট্র পরিচালনার মধ্যে ইসলাম আনতেছেন, মন্তব্য যদি করেন, এই মন্তব্যের কারণে, কথা বলার কারণে আপনার ঈমান চলে যাবে। এই জন্য মন্তব্য করার ক্ষেত্রে, কোরআন সুন্নাহর ব্যাপারে মন্তব্য করার, কথা বলার ক্ষেত্রে আপনার জবানের হেফাজত থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সত্যবাদী একটি পুণ্যময় কাজ, আর পুণ্য জান্নাতের পথ দেখায়। যে ব্যক্তি সর্বদা সত্যের উপর দৃঢ় থাকে, তাকে আল্লাহর খাতায় সত্যনিষ্ঠ বলে লিখে নেওয়া হয়। মানুষের একটা অপরাধ, জিহ্বা দ্বারা যে অপরাধটা হয়, মিথ্যা কথা বলা। মানুষ জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলে, আর জিহ্বা দ্বারাই সত্য কথা বলে। যার জিহ্বা দ্বারা সার্বক্ষণিক সত্য কথা উচ্চারিত হয়, সবসময় সত্য পথে থাকে, সত্য কথা বলে, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় সত্যনিষ্ঠ হিসাবে লিখে নেওয়া হয়। পক্ষান্তরে যে ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যা কাজ করে, পাপাচারে লিপ্ত থাকে, তাকে পাপাচার জাহান্নামের পথ দেখায়। যে ব্যক্তি সদা মিথ্যা কথা বলে এবং মিথ্যায় অভ্যস্ত হয়ে পড়ে, তাকে আল্লাহর খাতায় মৃত্যুক বলে লিখে নেওয়া হয়। এই জন্য জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলা যাবে না, জিহ্বা দ্বারা সার্বক্ষণিক সত্য কথা বলতে হবে। এগুলা জিহ্বার অপরাধ। এই জন্য আমাদের সকলেরই কথা বলার পূর্বে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। কথা বলার পূর্বে চিন্তা করতে হবে যে আমি বড় কোনো অপরাধ করতেছি কিনা কথা বলার মাধ্যমে। এই জন্য মুমিন, এই যে আড্ডাবাজি যেখানে হয়, অনর্থক কথাবার্তা যেখানে হয়, সেখানে মুমিন বসে না। চাষচলে বসছেন, চাষচলে বসেই মানুষের নিন্দা করা, চাষচলে বসেই মানুষের পরনিন্দা করা, উৎসারণা করা, অনর্থক কথাবার্তা বলা, মিথ্যা কথা বলা, এগুলা হচ্ছে আপনি কুশ গল্প করতে করতে আপনি পাপ কামাইতেছেন। মানুষের সাথে চুকলচুকরি করা, একজনের কথা আরেকজনকে লাগানো, এগুলা অনর্থক আড্ডাবাজির মাধ্যমে হয়। এই জন্য মুমিন অনর্থক কথা হয়, অনর্থক কাজ হয়, বেহুদা আড্ডাবাজি হয়, এই সমস্ত জায়গায় মুমিন কখনো সময় ব্যয় করবে না। এই যে আমাদের সমাজে একটা কালচার, যে এর কথা ওকে লাগানো, ওর কথা ওকে লাগানো, এটা আমাদের সমাজের মধ্যে কালচার। একজন ভাই আমার নামে খারাপ কথা বলেছে,
আমি কিন্তু জানি না। আরেকজন লোক এসে আমার হিতাকাঙ্ক্ষী হয়ে গেছিলাম তো অমুকের কাছে, সে তো দেখলাম আপনার নামে এই কথা বললো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে এক লোক এসে বলল যে অমুক ভাই আপনার নামে এই কথা বলছে। ইমাম শাফি রহমতুল্লাহ বললেন যে এই লোক তীর মেরেছিল, এই তীরটা আমার বুকে এসে বিদ্ধ হয় নাই, তুমি এই তীরটা বহন করে আমার বুকের মধ্যে বিদ্ধ করে দিলে। এই যে মধ্যম লোক চুগল, এই লোকের নাম হচ্ছে চুগলখোর। সে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ লাগাইতেছে। অনেক আছে সে ভালো মনে করে বলতেছে, হয়তো তার হিতাকাঙ্ক্ষী, আসলে তার খারাপ উদ্দেশ্য না। অনেকে মানুষের আছে ভালো উদ্দেশ্য, যে আসলে দেখা যায় যে অমুক ভাই আমার খুব আপন মানুষ, তার নামে এই লোক দেখা খারাপ কথা বলছে, এটা কিভাবে সহ্য করে? আপনি যদি এই লোকের আসলে হিতাকাঙ্ক্ষী হয়ে থাকেন, আসলে যদি কল্যাণকামী হয়ে থাকেন, আপনি উপস্থিত টাইমে বলবেন যে আপনি তার নামে নিন্দা করবেন না। আপনি অনুপস্থিত আপনি তার ব্যাপারে খারাপ মন্তব্য করবেন না, এটা জায়েজ নাই, এটা গীবত। আপনি তাকে সরাসরি পাইলে আপনি নসিহত করেন, সংশোধন করার চেষ্টা করেন। আপনি যদি তাকে আসলে ভালোবাসেন, আপনি সরাসরি তাকে নসিহত করে আসবেন, কিন্তু তার কথাকে বহন করে তার কাছে কিনা পৌঁছায় দিবেন না। এইরকম কালচার যাদের মধ্যে আছে, হয়তো খারাপ উদ্দেশ্যে এই কালচার আছে, অথবা ভালো উদ্দেশ্য আছে, দুটোই খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাজ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, চুগলখোর, পরোক্ষ নিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না। এরকম অভ্যাস যাদের মধ্যে আমাদের আছে, এই অভ্যাস আমাদের পরিহার করতে হবে। এই অভ্যাস যাদের মধ্যে, এই কালচার যাদের আছে, এরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো গীবত কি? তারা বললেন, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক জানেন। তিনি বললেন, তোমার ভাই সম্পর্কে এমন কথা বলো যা সে অপছন্দ করে। জিজ্ঞেস করা হলো, আমি যা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে, অর্থাৎ কথাটা যদি সত্য হয়, অর্থাৎ সে যদি সত্যি অপরাধ করে থাকে, তাহলে আপনার কি অভিমত? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা বলো তার মধ্যে যদি তা থাকে, তুমি তার গীবত করলে। আর যদি তার মধ্যে না থাকে, তাহলে যে এর চেয়ে তার উপর অপরাধ, এটা হচ্ছে তহমত। তাহলে তুমি তাকে মিথ্যা অপবাদ দিলে, এটা হচ্ছে তহমত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একদা এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাক্ষাতের অনুমতি চাইল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকে অনুমতি দাও। লোকটি হলো স্বীয় গোত্রের মন্দ ব্যক্তি। যখন সে বসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি খুশি চেহারায় তার সাথে সাক্ষাৎ করলেন এবং মৃদু হাস্যে কথাবার্তা বললেন। অতঃপর লোকটি যখন চলে গেল, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটির সম্পর্কে প্রথমে আপনি এমন উক্তি করলেন, আবার আপনি হাসি খুশি চেহারায় মৃদু হাস্য সহকারে তার সাথে কথাবার্তা বললেন, এর কারণ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা, তুমি কি কখনো আমাকে অশ্লীলবাসী পেয়েছো? কিয়ামতের দিন আল্লাহর নিকট মর্যাদায় সেই ব্যক্তি মন্দ বলে সাব্যস্ত হবে যার অনিষ্টর ভয়ে লোকেরা তাকে ত্যাগ করেছে। অপর এক বর্ণনায় আছে, যার অশ্লীলতার ভয়ে লোকেরা তাকে পরিত্যাগ করেছে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বললেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলাম এবং বললাম, নাজাতের উপায় কি? তিনি বললেন, নিজের জিহ্বাকে হেফাজত রাখো, আয়াত্তে রাখো, নিজের ঘরে পড়ে থাকো এবং নিজের পাপের জন্য খন্দন করো। নাজাতের উপায় কি? নিজের জিহ্বাকে হেফাজত করো, কম কথা বলো, কথা বলার প্রয়োজন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কথা বলো তাহলে উত্তম কথা বলো, উত্তম কথা বলতে না পারো চুপ থাকো। নিজের জিহ্বাকে আয়ত্তে রাখো, নিজের ঘরে পড়ে থাকো। এই যে ফিতনার সময়, এখন মারাত্মক ফিতনার সময়, ঘরে পড়ে থাকে উত্তম। নিজের পাপের জন্য খন্দন করো। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে দ্বিমুখী, কিয়ামতের দিন তার মুখে আগুনের জিহ্বা হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি কখনো পদশনাকারী, মানুষকে অভিসম্পাদকারী, অশ্লীল, গালমন্দকারী ও নির্লজ্জ হতে পারে না। আপনি এই কালচার আপনার মধ্যে আছে কিনা স্বাভাবিকভাবে বোঝা যাবে না। যখন আপনার প্রচন্ড রাগ হয়, আপনি দেখবেন যে তখন আপনার মধ্যে গালি চলে এসছে।
গালি আসে কিনা আপনি দেখবেন। এখন এটাই আপনার সাধনা, আপনি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনি একজনকে গালি দিতে পারবেন না, অশ্লীল কথা বলতে হবে, যতই রাগ হোক না কেন আপনি অশ্লীল কথা বলবেন না। যতই আপনার সে আঘাত দিক না কেন আপনি গালমন্দ করবেন না, অভিসম্পাদ দিবেন না, বদশোনা করবেন না, অশ্লীল কথা বলবেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, এই যে সাফিয়ার ব্যাপারে যে কথাটা, যে সাফিয়া এতটুকু খাটো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এতটুকুই যথেষ্ট। এই ছোট একটা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি এই সাগরের মধ্যে নিক্ষিপ্ত করা পুরো সাগরের পানি কালো হয়ে যাবে, এই ছোট একটা কথা যে এই সাফিয়া তো খাটো, আর কিছু বলেন। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নিজেদের পক্ষ হতে আমাকে 6টি বিষয়ের আমানত দাও, আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হব। 1 নম্বর হচ্ছে, তোমরা যখন কথাবার্তা বলবে তখন সত্য বলবে, কথা বললেই সত্য বলবে, মিথ্যা কথা বলবে না। যখন ওয়াদা করো তা পূর্ণ করবে, ওয়াদা রক্ষা করবে। প্রথম কথা, যখন কথা বলবে সত্য বলবে, যখন ওয়াদা করবে পূর্ণ করবে। 3 নম্বর হচ্ছে, যখন তোমাদের কাছে আমানত রাখা হবে তা আদায় করবে, আমানতের খিয়ানত করবে না। কথার আমানত হতে পারে, অনেক মানুষ এটা কথা বলেছে, কাউকে বলবেন না, সাথে সাথে আরো দিকে বলে দেবে, এটা কথার আমানত। আপনার ইজ্জতের আমানত আছে, টাকা পয়সার আমানত আছে, আমানত রক্ষা করবে। নিজের লজ্জাস্থানকে, 4 নম্বর হচ্ছে নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। 5 নম্বর, নিজের দৃষ্টিকে অবনত রাখবে। 6 নম্বর হচ্ছে সেই হস্তকে, সে নিজের হাতকে অন্যায় কাজ হতে বিরত রাখবে। এই 6টা বিষয়ে যদি আপনি জিম্মাদার হতে পারেন, আপনি যদি 6টা বিষয়ের আপনি জামানত দিতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি তার জন্য জান্নাতের জামিন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যত ধরনের অপরাধ সংঘটিত হয়, বেশি অপরাধী হয় আমাদের জিহ্বা দ্বারা, আমাদের মুখের মাধ্যমে। এই জন্য আমাদের জিহ্বাকে হেফাজত করতে হবে গীবত চর্চা থেকে, পরনিন্দা করা থেকে, চুগলখড়ি করা থেকে, মানুষের গালি দেওয়া থেকে, মানুষকে হে প্রতিপন্ন করা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছোট গুনাহ maaf করেন, আমাদের বড় গুনাহ maaf করেন, আমাদের প্রকাশ্য গুনাহ maaf করেন, আমাদের গোপন গুনাহ maaf করেন, আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কুরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন